বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধ অবস্থা নিয়ে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও একবার চরম উত্তেজনার দিকে গড়িয়েছে। এই হামলার জের ধরে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তা শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ভারত সরকার সম্প্রতি একতরফাভাবে সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপটিকে পাকিস্তান বলছে কি যুদ্ধ ঘোষণার সমান। পাকিস্তান সরকার সরাসরি জানিয়েছে, যদি পানি সরবরাহ বন্ধ করা হয় কিংবা নদীর প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়, তাহলে তারা তার জবাব দেবে কি সম্পূর্ণ জাতীয় শক্তি ব্যবহার করে, কি যার মধ্যে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত রয়েছে। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সিন্ধু পানি চুক্তি। এই চুক্তি অনুসারে পাকিস্তান সিন্ধু, ঝেলাম এবং চেনাব নদীর পানি ব্যবহার করতে পারবে। এই নদীগুলো পাকিস্তানের কৃষি এবং পানির ওপর নির্ভরশীল মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের প্রায় 90% কৃষি জমি এই নদীর পানির ওপর নির্ভরশীল। ফলে ভারতের এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশটির অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং মানুষের জীবনজীবিকা বিপন্ন হতে পারে। ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস এই সিদ্ধান্ত নেয় যে তারা পাকিস্তানকে আর নদীর পানি সংক্রান্ত তথ্য সরবরাহ করবে না। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এটি পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করার একটি কৌশল। এই পদক্ষেপের ফলে পাকিস্তানে আগামী বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতির ভয়াবহতা বেড়ে যেতে পারে, যেহেতু পাকিস্তান তখন নদীর প্রকৃত প্রবাহ সম্পর্কে অবগত না থাকবে। পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এনএসসি জানিয়েছে, পানি দেশের লাইফলাইন এবং এর প্রবাহ থামানোকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে। তারা বলেছে, সিন্ধু পানি চুক্তি অনুসারে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর যে কোনো প্রচেষ্টা এবং নদীর নিচু তীরবর্তী অঞ্চলের অধিকার হরণকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। জাতীয় শক্তির সম্পূর্ণ পরিসরে পূর্ণশক্তি দিয়ে এর জবাব দেয়া হবে কি। এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না যদি তাদের পানি সরবরাহ নিয়ে হস্তক্ষেপ করা হয়। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ভারতের যে কোনো জলাধার নির্মাণ, বাঁধ স্থাপন বা নদীর গতিপথ পরিবর্তন করা মানে পাকিস্তানের পানির অধিকার হরণ করা। এর জবাবে তারা সামরিকভাবে এমন ব্যবস্থা নিতে পারে যা কি সম্পূর্ণ যুদ্ধশক্তি দিয়ে কি প্রতিহত করা হবে। একজন বিশ্লেষক বলেন, ভারত যদি কোনো জলাধার বা বাঁধ তৈরি করে যা পাকিস্তানের পানির অধিকার হরণ করবে, তাহলে সামরিক শক্তি দিয়ে পাকিস্তান তা ধ্বংস করবে, এমনকি প্রয়োজনে পরমাণু হামলা করে হলেও। পাকিস্তানের সাবেক সিন্ধু পানি কমিশনার জামাত আলী শাহ মনে করেন, ভারতের এই সিদ্ধান্ত একটি রাজনৈতিক কৌশল এবং অভ্যন্তরীণ জনমত শান্ত করার প্রয়াস। তিনি বলেন, এই চুক্তি স্থায়ী এবং একপক্ষের সিদ্ধান্তে এর অবসান ঘটানো যাবে না। যে কোনো পরিবর্তনের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা স্থগিত শব্দটি ব্যবহার করেছে, বাতিল নয়। এটি আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে বিশ্বব্যাংকের সামনে একটি কৌশল হিসেবে উপস্থাপন করা হতে পারে। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, এটি কেবল রাজনৈতিক উত্তেজনা নয়, বরং এটি একটি জল ও অস্ত্রভিত্তিক যুদ্ধের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত। দক্ষিণ এশিয়ার এই দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে যদি এমন একটি সংকট সংঘটিত হয়, তার প্রভাব শুধু এই অঞ্চল নয়, গোটা বিশ্বে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। পানি কোনো সাধারণ সম্পদ নয়, এটি জীবনমরণ প্রশ্ন। আর যখন একটি দেশের অস্তিত্ব এই পানির উপর নির্ভর করে, তখন যে কোনো হস্তক্ষেপ একটি জাতীয় সংকট হয়ে দাঁড়ায়। ভারত ও পাকিস্তান দুই দেশকেই সচেতনভাবে এই সংকটের সমাধানে এগোতে হবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কি ভূমিকা রাখতে পারে? পানি নিয়ে যুদ্ধ ঠেকাতে কি জাতিসংঘ বা বিশ্ব ব্যাংকের হস্তক্ষেপ দরকার? কমেন্টে জানাতে ভুলবেন না।